হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও আজকাল বেশ ভালোই আছি। আমার আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও অমিতের একটা ছুটির দিনে আমি আর আমার মা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমরা এসেছি নর্থদাম চার্চে। ফ্রান্সে আসার পরেও আমার কখনোই নর্থদাম চার্চে আসা হয়নি। কারণ একটাই, এই চার্চটা 2018 সালে পুড়ে গিয়েছিল আর তারপর থেকে এটা রিপেয়ারিংয়ে কাজ চলছিল। এখন এটাকে ওপেন করা হয়েছে। সেই কারণে আমি এত বছরে ফ্রান্সে আসার পরেও আমি কখনোই এই নর্থদাম চার্চে আসিনি। আমরা সেই নর্থদাম চার্চে এসেছি আর এই চার্চটা 2018-তে পুড়ে গিয়েছিল। এটা নাকি 800 বছর পুরনো চার্চ। 2018-তে পুড়ে যাওয়ার পরে এটাকে এই বছর থেকে মনে হয় শুরু করা হলো। এই বছর না, হয়তো 2024 থেকে মনে হয় এটা আবার স্টার্ট হয়েছে। এটা একদম পুড়ে গিয়েছিল, এটাকে ভালো মতন করে রিপেয়ারিং করে তারপরে এটাকে 2024 থেকে আবার স্টার্ট করা হয়েছে। আমি অবশ্য 2022 সালে একবার এই চার্চটা এসেছিলাম। তখন এসেছিলাম বলতে ওই বাইরের দিকে আর এসে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে চলে গিয়েছিলাম, কারণ তখন তো কাজ চলছিল সেই কারণে। তো আর এখন তো আমি দেখছি যে চার্চটা পেছনের দিকে একটু হলেও কাজ চলছে। পুরোপুরিভাবে এখনো পর্যন্ত চার্চটার কাজ যে কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু নয়। আজকে কিন্তু উইকেন্ড নয়, কিন্তু তারপরেও দেখুন কত ভিড়। আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে রাস্তার মধ্যে আজকে প্রচুর ভিড় আমি দেখছি। ওরে বাবা, এ তো আমাদের দুর্গাপূজার প্যান্ডেলের মতো লাইন পড়েছে এদিক ওদিক সেদিক দিয়ে ঢোকানোর জন্য। আর তার উপরে এত ভাবসা গরম আজকে, বাপরে বাপ, জান বেরিয়ে যাচ্ছে গরমে। মারাত্মক গরম। 23 ডিগ্রি লেখা ছিল, 23 ডিগ্রি তো মনে হচ্ছে বেশি গরম। তো আছে বহুত গরম। তোমার কেমন লাগছে? তোমাদের কাঁপছিল আজকে? যাই হোক, দুর্গাপুজোর প্যান্ডেলের মতন ভিড় হলেও লাইনের মধ্যে খুব বেশি দাঁড়াতে হয়নি। লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে। খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট আমরা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম, না হলে গরমের মধ্যে না সেদ্ধ হয়ে যেতাম। প্যারিসে এক একটা চার্চের এক এক রকমের সৌন্দর্য। যেমন আগের দিনে অ্যানভার্স চার্চে যখন গেছিলাম তার এক রকমের সৌন্দর্য ছিল, আর এই চার্চটার এক রকমের। কিন্তু আমার পার্সোনালি এই চার্চটা বেশি সুন্দর লাগছে। কারণ হলো এই মোমবাতির ঝাড়গুলোর জন্য। দূর থেকে দারুণ লাগছে। দাঁড়ান, আপনাদেরকে গডের একটা ভিডিওটা এই যে জুম করে একটু দেখায়, আপনারাও কিন্তু গডের দর্শনটা পেয়ে গেলেন। আশেপাশে যখন ভিডিও নিচ্ছিলাম তখন আমার মা আমাকে ডেকে বললো, দেখ পূজা, এখানে সবাই মোমবাতি ধরাচ্ছে, তুইও একটা মনস্কামনা রেখে মোমবাতি ধরা। সেই কারণে আমিও চলে গেলাম মোমবাতি ধরাতে। এখানে সবাই তাদের নিজেদের মনস্কামনা রেখে মোমবাতি জ্বালাচ্ছে। তো সেই কারণে আমিও ঠাকুরের কাছে, মানে গডের কাছে একটা মনস্কামনা রাখলাম, রেখে মোমবাতি ধরালাম। মা সামনের দিকে বসে আছে, সেই কারণে আমি ভাবলাম যে আমি চারিদিকটা একটুখানি ঘুরে নিই। বেশ ভালো লাগছিল দেখতে চারিদিকটা, সেই কারণে। আর অল্প সময়ের জন্যই আমি ঘুরবো, বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের আজকে প্ল্যান আছে যে আমরা এখান থেকে বেরিয়ে একটুখানি ক্রুজ রাইড করব। আমরা এখানে বাতো বাসের দুটো টিকিট নিয়েছি, যেটাকে আমরা বলি ক্রুজে ঘোরা। ওই মানে বাতো মানে নৌকায় ঘোরা বা স্টিমারে ঘোরা। সেটা হলো এখানে 24 ঘন্টার জন্য এটা ভ্যালিড থাকবে। আর এটার প্রাইস নিয়েছে হলো 23 ইউরো করে এক একজনের। আর এটা এই বাতো, যেটা মানে বাতো মানে তো আপনারা জানেন, এই বাতোটা ছাড়ছে হলো নর্থদাম চার্চের ওখানটা, নর্থদাম চার্চ ওখানটার থেকে নিচে এইখানে এই বাতোটা এখানে ছাড়ছে। একটা আছে হলো বাতো প্যারিসিয়ান, সেটা বললো আইফেল টাওয়ারের ওখান থেকে ছাড়বে। তো এখান থেকে আইফেল টাওয়ার যেতে আবার মানে অনেকটা টাইম লাগবে, তার জন্য ওটা হলো রুফ টপ, ওটা হলো ওপেন রুফ রয়েছে। তো ওখানটায় গিয়ে আপনি ফটো তুলতে পারবেন। আর এখানে হলো রুফটা গ্লাস দিয়ে ঢাকা রয়েছে, এইটুকুনি ডিফারেন্স, আর কিছুই নয়। তো সেই কারণে আমরা ভাবলাম আবার আইফেল টাওয়ারের ওখানে যাবো, সেই কারণে আমরা এখান থেকে এটাকে চুজ করলাম। কেমন লাগছে মা? সুন্দর না? এটা উপরটা খোলা, এখানটা খোলা।
এই বাদো বাসটা টোটাল 9টা জায়গার মধ্যে ঘোরাবে এবং প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি চাইলে নামতে পারেন এবং পুরো জায়গাটাকে আপনি এক্সপ্লোর করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, কারণ এই টিকিটটা 24 ঘন্টা ভ্যালিড রয়েছে। আর 23 ইউরো মানে হলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এক একজনে পড়েছে 2200 টাকা করে। আমরা 9টা জায়গার মধ্যে 3টে জায়গাতে নেমেছিলাম। 1, হোটেল দ্য ভিল। হোটেল দ্য ভিলের কোনো ভিডিও আমি নিইনি। 2, এই লুভে মিউজিয়ামে গিয়েছিলাম। লুভে মিউজিয়ামের সামনে থেকে আমরা ঘুরে ওখানে ফটো তুলে ভিডিও করে আমরা ফিরে এসেছি। আর 3র্ডে গিয়েছিলাম আমরা আইফেল টাওয়ারে। আইফেল টাওয়ারে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, সেই কারণে বাইরে দাঁড়িয়ে আবার ঠিকঠাক করে ছবি তোলা হয়নি। সেই কারণে এবারে আইফেল টাওয়ারে মাকে নামিয়েছিলাম এবং আমরা ওই জায়গাটাতে ছবি তুলেছিলাম। এই জায়গাটা হলো ইনভ্যালিডস। এখানে মাকে নামতে বলেছিলাম কিন্তু আমার মা টায়ার্ড হয়ে গিয়েছিল বলে আর নামেনি। সব শেষে এই সেন নদীর ফুরফুরে হাওয়া খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর এমনিতেও বাড়িতে ফিরতে নয়, আমাদের বাড়ির দিকে রওনা দিতে রাত্রি 9টা বেজে গিয়েছিল। আর সকালবেলাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা সারাদিন ঘুরে এত বেশি টায়ার্ড হয়ে গেছি, আমাদের চোখ মুখ দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।